জাতীয় সড়ক না নদী এক ঝলক দেখে বোঝা মুশকিল। সিকিম পাহাড়ে এক রাতের প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা নদী, বেড়েছে জলস্তর। মঙ্গলবার সকাল থেকে নদী এবং 10 নম্বর জাতীয় সড়ক মিলেমিশে একাকার। কোথাও হাঁটু সমান, কোথাও আবার তার চাইতে বেশি জল জাতীয় সড়কে। দীর্ঘক্ষণ রাস্তায় লাইনে দাঁড়িয়ে থাকে একের পর এক গাড়ি। প্রাকৃতিক দুর্যোগের জেরে সোমবার রাত থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, কারণ ধস নামে জাতীয় সড়কের একাংশে। মঙ্গলবার বিকেলের দিকে 10 নম্বর জাতীয় সড়কের 10 মাইল এলাকায় ধসের অংশ সরানোর কাজ শুরু হয়। সিকিম শিলিগুড়ি সংযোগকারী এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তার এই পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগের জেরে পর্যটকরাও আতান্তরে পড়েন। অনেকে দার্জিলিং থেকে গ্যাংটক ট্যুর স্থগিত রাখেন। लेकिन सुनने में आया है कि कालिम्पोंग जो टिस्टा जो बाढ़ है ना बहुत बढ़ गया है, इसलिए मैंने कैंसिल किया। फिर ही सुनने में आया है कभी खुलता है कभी बंद होता है, वो बाढ़ का कोई ठिकाना नहीं, कभी आ सकता है कभी जा सकता है, इसलिए मैंने टोटली कालिम्पोंग का ट्रिप ही कैंसिल कर दिया। रास्ता वो बारिश के वजह से वो रास्ता सब डूब गया है और हम लोग घूम के उधर नामची से आ रहा है। अभी जाने के टाइम में वही रास्ता जा रहा है, बहुत लंबा रास्ता है वो। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষণ চলবে। দার্জিলিং থেকে দেবরাজ ছেত্রী রিপোর্ট, NK TV বাংলা।